আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মামনি, আমি কলেজে গেলাম, দাঁড়া জাঙ্কুক তোকে নিয়ে যাবে। মামনি, তুমি তো জানো ভাইয়া আমাকে পছন্দ করে না, তারপরেও কেন এইগুলো বলো তুমি? আমি বুঝি না এই ছেলেটা তোর সাথে কেন এমন করে। বাদ দাও না মামনি। আচ্ছা আমি গেলাম কলেজে, কেমন? বাই। ওকে বাই। গল্পের নায়ক জিন জাঙ্কুক, বাবা আর মা জিন। জাঙ্কুক খুব রাগী একটা মানুষ, সবসময় রাগ করে না, কিন্তু একবার রেগে উঠলে কেউ আর ওকে থামাতে পারে না। গল্পের নায়িকা কিম তাইয়েউ। বাবা মা কেউ নেই। তেয়ের যখন 12 বছর বয়স, বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তার শোক সামলাতে না পেরে তেয়ের মাও মারা যান। তারপর তেয়ের চাচারা ওকে অনাথ আশ্রমে রেখে আসে। ওরা সব বলে যে ওরা তেয়ের দায়িত্ব নিতে পারবে না। আরেম হলো তেয়ের বাবার বন্ধু। উনি তেয়ের ব্যাপারে জানতে পেরে তেকে নিজের বাসায় নিয়ে আসে, আর জিন আরেম ওকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে। কিন্তু জাঙ্কুক ওকে পছন্দ করতে না, ওর পছন্দ ছিল না বাইরে কেউ ওর পরিবারে ঢোকা। ও ওর পরিবারের বাইরের মানুষ সহ্য করতে পারে না, তাই সবসময় তেয়ের সাথে এমন ব্যবহার করতে থাকে। ও তেকে কিছুতেই নিজের পরিবারের একজন মানতে পারে না। আরেম জিন অনেক বুঝেছে, কিন্তু জাঙ্কুক বুঝে না। তে জাঙ্কুককে মনে মনে খুব ভালোবাসতো, কিন্তু কখনো মুখ খুলে জাঙ্কুককে বলার সাহস করেনি। ওর ভালোবাসাকে ও নিজের মধ্যেই রেখেছে। ওর যখন 12 বছর বয়স, জাঙ্কুকের তখন 17 বছর বয়স। এই কলেজ থেকে আসার সময় একটাও রিক্সা পাচ্ছিল না, তাই ও হাঁটা ধরে যদি সামনে পেয়ে যায় তার জন্য। এদিকে জাঙ্কুক অফিস থেকে বাসায় আসার সময় তেকে দেখতে পায়। তখন ড্রাইভার বলে, জাঙ্কুক বাবা, ওই দেখো তে মামনি হেঁটে যাচ্ছে, ওকেও নিয়ে নি গাড়িতে। না, আপনি সোজা বাসায় যাবেন। কিন্তু চাচা, আপনি না, আর আমাকে গাড়ি চালিয়ে বাসায় দিতে আসতে হবে না। কাল থেকে আমি নিজেই বাসায় যেতে পারবো। ড্রাইভার আর একটা কথাও বলে না, চুপ করে থাকে। এদিকে তে রোদের মধ্যে দিয়ে হাঁটছে। অনেক রাস্তা আসার পর একটা রিক্সা পায়, তারপরে বাসায় চলে আসে। কিরে মা, তুই এত ঘেমে গিয়েছিস কেন? আসলে মামুনি, আজ একটাও রিক্সা পাচ্ছিলাম না, তো তাই হেঁটে আসতে হয়েছে আমাকে। আমি কতবার বলেছি বাসায় একটা গাড়ি নিয়ে যা কলেজে, কিন্তু আমার কথা তো শুনবি না তুই। আচ্ছা আমি ফেরার সাথে গেলাম। আমার কথা কাটার জন্য পালাচ্ছিস তো? যা যা। তে রুমে চলে যায়, তারপর ফ্রেশ হয়ে নিচে আসে আর জিনেকে কিছু টুকটাক কাজে সাহায্য করতে লাগে। রাতে সবাই খাচ্ছিল, তখন জিন বলে, তে মামনি মাঝে মাঝে হেঁটে আসে কলেজ থেকে, তুমি ওকে কাল থেকে গাড়ি দিবে। কিন্তু আমাদের গাড়িগুলো এমন ফালতু মানুষগুলোর জন্য কেনা হয়নি, যে যার যখন মন চাইবে চলে আসবে। জিন রেগে বলে, জাঙ্কুক ও এই পরিবারের সদস্য, তোমরা ওকে যতই সদস্য বলো না কেন, আসলে ও একটা বাইরের মানুষ, তাই না? আর তুই তো ভালোই নিজের জন্য সব গুছিয়ে নিচ্ছিস। আস্তে আস্তে মাকে বলে। জাঙ্কুকের বাবা জোরে চিৎকার করে বলে, বাবা প্লিজ, তোমরা আর একটাও কথা বলো না। আমি মামুনিকে কিছুই বলিনি ভাইয়া। চুপ, আমি চিনি তোকে, তাই আমার সামনে নাটক করবি না। ওই নাটক বাবা মাকেই দেখা তুই। এই বলে জাঙ্কুক চলে যায়। কেন তোমরা ভাইয়াকে এইসব বলতে যাও বলো তো? দেখলে তো ছেলেটা না খেয়ে চলে গেল। তেমা মামুনি প্লিজ, আর আমার হয়ে কথা বলো না ভাইয়ার সামনে প্লিজ। এই বলে তেও নিজের রুমে চলে যায় আর দরজা লাগিয়ে কান্না করতে থাকে। এক সময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তে সকালে উঠে নাস্তা বানায়, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়, তারপর নিচে আসে। তোকে কতবার বলেছি আমি সব করে নিব, তোকে কিছু করতে হবে না, তাহলে কেন করিস কাজ? জিনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কেন আমি শুয়ে বসে থাকবো আর তুমি কাজ করবে? এটা কি হতে পারে বলো? তাই বলে তুই সব কাজ করবি? কই, আমি সব কাজ করি। আমি কলেজে গেলে তো তুমি তো সব করো। এই তোর না কলেজ আছে, যা তাড়াতাড়ি নাস্তা করে কলেজে যা। ওকে আমার জানো। জিনের গালে কিস করে পাগলি একটা নাস্তা করে কলেজে চলে যাইতে সারাদিন এমন করে চলে যায়। এদিকে জাঙ্কুক আয়ুকে ডেকেছে। আয়ু হলো জাঙ্কুকের গার্লফ্রেন্ড, তাই জাঙ্কুক আয়ুর কাছে গিয়েছে। বেবি ডেকেছিল আমাকে? জাঙ্কুক আমি কিছু বলতে চাই। কি বেবি? জাঙ্কুক আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না। এইসব তুমি কি বলছো আয়ু? আমি ঠিক বলছি জাঙ্কুক, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। কি বলছো তুমি এইসব আয়ু? তাহলে আমার সাথে এসব কি ছিল? আমাদের 2 বছরের ভালোবাসা, এটা কি ছিল? জাঙ্কুক তোমার সাথে কি ছিল জানি না, কিন্তু আমার মনে হয় আমি এখন সত্যকারের ভালোবাসা খুঁজে পেয়েছি, তাই তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না। বাই। আয়ু দেখো, এমন করো না প্লিজ, আমার কথাটা একটু
বাবু, প্লিজ। সরি জাঙ্কুক বাই, ভালো থেকো। আয়ু চলে যায়। জাঙ্কুক বসে পড়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের রাগ হচ্ছে এখন এমন একটা মেয়েকে সে ভালোবেসেছে যে কিনা তাকে নাকি ভালোই বাসতো না। জাঙ্কুক এসব আর না নিতে পেরে ক্লাবে চলে যায় আর ড্রিঙ্ক করতে থাকে। এক সময় ও অনেক মাতাল হয়ে যায়। ও ড্রাইভারের কাছে ফোন দেয় আর বলে ওকে নিয়ে যেতে। ড্রাইভার আসতে আসতে ও আরো ড্রিঙ্ক করে ড্রাইভার এসে ওকে ওখান থেকে নিয়ে গাড়িতে উঠায়, তারপর বাসায় নিয়ে যায়। কলিং বেল চাপতে থাকে, একটু পরতে আসে নিচে। দরজা খুলে দেখে জাঙ্কুককে ড্রাইভার ধরে রেখেছে। কি হয়েছে ভাইয়ার? দেবামণি স্যার অনেক ড্রিঙ্ক করেছে। আচ্ছা কাকা আপনি যান, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি। ওকে দেবামণি। জাঙ্কুককে নিয়ে রুমে চলে যায়। অনেক কষ্ট করে জাঙ্কুককে বেডে শুয়ে দিয়ে আসতে যাবে, তখন জাঙ্কুক তের হাত ধরে বেডে ফেলে দেয় আর ওর উপর উঠে যায়। তে তো অবাক। ভাইয়া কি করছো? ছাড়ো আমাকে। ইস, একটাও কথা বলবে না, একেবারে চুপ, মাতালদের মতো কথা বলে। তে তো ভয়ে সে জাঙ্কুক হঠাৎ তের গলায় মুখ ডুবিয়ে দেয় আর কিস করতে থাকে। তে তো অবাক। ওর হার্টবিট খুব জোরে চলতে থাকে। ও জাঙ্কুককে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ওকে সরানোর জন্য। জাঙ্কুক ভাইয়া ছাড়ো, কি করছো তুমি এইসব? জাঙ্কুক এবার প্রাপ্ত হয়। তের হাতগুলো বেডের সাথে চেপে ধরে। কি করবে ভেবে পাচ্ছে না তে, তাও নড়াচড়া করছে। এই এত নড়ছিস কেন? তুই চুপ করে থাক। জাঙ্কুক ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দাও, এমন করো না প্লিজ। জাঙ্কুক কি আর কথা শোনে? জাঙ্কুক তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে তের গলায় কিস করতে থাকে। না না জাঙ্কুক ভাইয়া এমন করো না প্লিজ। কিন্তু জাঙ্কুক তের কোনো কথা শোনে না। সে নিজের কাজ শুরু করে দেয়। জাঙ্কুক জানোয়ারের মতন তের উপর ঝাঁপিয়ে পড়ে। তে ব্যথায় চিৎকারও করতে পারছে না, কারণ জাঙ্কুক ওকে কিস করছে। তের চোখ দিয়ে পানি পড়ছে। টানা 3 ঘন্টা পর জাঙ্কুক তেকে ছেড়ে তারপরে ঘুমিয়ে পড়ে আর তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। আমি জানি আজকের রাতটা তুমি ভুলে যাবে জাঙ্কুক ভাইয়া, সবকিছু ভুলে যাবে। আমি এই কারণে তোমার কাছে আসতে চাইছিলাম না। তে আস্তে করে উঠে বসে, তারপর আস্তে আস্তে করে নিচ থেকে নিজের কাপড়গুলো নিয়ে তারপর ওইগুলো পরে আস্তে আস্তে হেঁটে নিজের রুমে চলে যায়। তে ওয়াশরুমে শাওয়ার অন করে কান্না করছে। অনেকক্ষণ পর রুমে এসে বেডে শুয়ে পড়ে আর ও শুতে না শুতে ঘুমিয়ে পড়ে। ও অনেক ক্লান্ত। সকাল 9টার সময় জিন এসে তেকে ডাকতে থাকে। তে কষ্ট করে উঠে দরজা খোলে। কিরে মা, কলেজে যাবি না তুই? না মামনি, আজকে কলেজে যাব না, শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? দেখি। জিন তের শরীরে হাত দিয়ে দেখে ওর শরীরে জ্বর আসলো কি করে তোর? আরে তেমন জ্বর না, আমি দেখতে পাচ্ছি। যা গিয়ে শুয়ে পড়, আমি তোর জন্য চুপ নিয়ে আসছি। লাগবে না মামনি, তোকে এত কিছু বলতে বলেছি আমি। যা গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। জিন চলে যায় নিচে। তারপর ওর জন্য খাবার এনে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে রেখে আসে। এদিকে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে ওর গায়ে কোনো কাপড় নেই। আমার কাপড় নিচে কেন? মনে হয় আমি খুলেছি। এই বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। ও ফ্রেশ হয়ে বের হয়ে আজকে ওকে খুব ফ্রেশ লাগছে। জাঙ্কুক নিচে এসে নাস্তা করে অফিসে চলে যায়। এমন করে 2 সপ্তাহ চলে যায়। তে এই কয়েকদিন জাঙ্কুকের থেকে দূরে দূরে থেকেছে। রাতে জিন তেকে ডাকতে আসে ওকে খাবার খাওয়ানোর জন্য। জিন রুমে এসে দেখে তে নিচে পড়ে আছে অজ্ঞান হয়ে। জিন ওর বুকটা ধুপ করে ওঠে। জিন তের কাছে ছুটে যায় আর ওকে ডাকতে থাকে, কিন্তু তে উঠছে না। তাই ওর আর কিছু না ভেবে আরেম আর জাঙ্কুককে ডাকতে থাকে। আরেম আর জাঙ্কুক রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসে আর তেকে দেখে। জাঙ্কুক ওকে বেডে নিয়ে যা তাড়াতাড়ি। জাঙ্কুক তেকে কোলে তুলে বেডে নিয়ে যায়। আরেম ডাক্তারের কাছে ফোন করে। অনেকক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার তেকে চেক আপ করে তারপর বলে খুশির খবর আছে, উনি প্রেগনেন্ট। এই কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিন কিছু বলতেই যাবে, তার আগে আরেম ওর হাত করে চুপ থাকতে বলে, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন আর টাইম টু টাইম চেক আপ করতে নিয়ে যাবেন, কেমন? ডাক্তার চলে যায়। ডাক্তার যেতে জিন মাথায় হাত দিয়ে বেডে বসে পড়ে। দেখলে তো, এই বলেছিলাম বাহিরের মানুষকে এত মাথায় চড়িয়ে না, এখন দেখো তোমাদেরই সম্মান যাবে। তখন তের জ্ঞান ফিরে আসে। জিন তের কাছে যায় আর ওর গাল দুইটা আলতো করে ধরে বলে, তে মা, আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা মামনি? আর আমি বেডে কি করছি? তোমরা সবাই আমার রুমে। তে তুই প্রেগনেন্ট মানে? এমন ঢং করছিস, মনে হচ্ছে কিছুই বুঝিস না। কোথায় মুখ কালো করে এসেছিস সেটা বল। এটা কার সন্তান তে? জাঙ্কুক তুই চুপ করবি? কেন চুপ করবো? ওকে মাথায় নিয়ে নাচছো না এতদিন, এখন
দেখলে তো, এই তোমাদের সম্মান শেষ করলো, সমাজে মুখ দেখাবে কি করে শুনি? তুই মা বল না, কে সে? তোর মামুনিকে বল, আমরা তোদের বিয়ে দেব। তে চুপ করে মাথা নিচু করে বসে থাকে। তে মামুনি তুই বল, কে সে? তোর বাবাই কথা দিচ্ছে তার সাথে তোর বিয়ে দেব, তুই বল। আরে ও কি বলবে, দেখো ওর চরিত্র ঠিক আছে নাকি, দেখো গিয়ে কয়জনের সাথে বা জাঙ্কুক ভাই অনেক বলেছ, আর না তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না। তোর চরিত্র এতই ভালো, তাই তো তোর পেটে এখন বিয়ের আগেই বাচ্চা। এতই যখন চরিত্রবান হয়েছিস, বল না ওর বাবাকে। শুনতে চাও ওর বাবাকে? এটা কার সন্তান? তাহলে শোনো, এটা তোমার সন্তান। কি আরে মতো আগে থাকে জিন আর দুজনেই কি যা তা বলছিস? তুই নিজের সন্তানের বাবা ঠিক নেই বলে তুই আমাকে ভাসাবি? এটাই সত্য কথা, এটাই তোমার সন্তান। তুই একদম মিথ্যা বলবি না। আমি কোনো মিথ্যা বলছি না। কি প্রমাণ আছে এটা আমার সন্তান? আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ওই দিন রাতে তুমি ড্রিঙ্ক করে আমার সাথে কান্না করতে থাকে, জিন্তিকে জড়িয়ে ধরে। আরে বিয়ের ব্যবস্থা করো, আমি আজকে ওদের বিয়ে দেব। না মা, ও মিথ্যা বলছে, এটা আমার সন্তান না, আমি এমন কিছু করিনি। আমি আমার তেইকে বিশ্বাস করি, তাই আর কোনো কথা হবে না। জিন আর আরেন চলে যায় রুম থেকে। তুই কেন মিথ্যা বলছিস? আমি মিথ্যা বলছি না জাঙ্কুক ভাই, এটাই সত্য। ওই দিন তুমি আমার কাছে এসেছিলে, আমি অনেক তোমাকে আটকাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। জাঙ্কুক নিজের মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে ওর কিছু মনে পড়ছে না। ওর হঠাৎ মনে পড়ে ওই দিন সকালে ওর গায়ে কোনো কাপড় ছিল না। তারপর জাঙ্কুক দিয়ে বিয়ে হয়ে যায়। দিয়ে জাঙ্কুকের রুমে বেডে বসে আছে, কিন্তু জাঙ্কুক আসে না। পুরো রাত পার হয়ে যায়, জাঙ্কুক রুমে আসে না। এদিকে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জাঙ্কুক বাসায় আসে। ও রুমে গিয়ে দেখে তে ঘুমাচ্ছে। ও কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। হঠাৎ পানির শব্দ হয়, তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক একটু পর বের হয়। তে মাথা নিচু করে বসে আছে। এই বিয়েটা আমি মানি না, তবুও আমি তোর সাথে থাকবো শুধু এই সন্তানের জন্য। তুই কখনোই আমার কাছে কিছু আশা করবি না, আর আমাদের এইসব কিছু যেন বাবা মা না জানতে পারে। মনে থাকে যেন কথাগুলো, ঠিক আছে? জাঙ্কুক রুম থেকে চলে যায় ছাদে। তুই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তারপর ও নিচে চলে আসে আর জিনকে সাহায্য করতে নেবে, কিন্তু জিন ওকে সোফায় বসিয়ে নিজেই সব করতে থাকে। স্টোরিটা নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। আল্লাহ হাফিজ, বাই বাই।